জীর্ণ শীর্ণ পোশাক পরা অবস্থায় দেখলেন, ডাক দিয়ে বলেন, আপনি কি মুসলমানদের সেনাপতি? আল্লাহর নবী মুস্কি হেসে ডেকে বলেন, হ্যাঁ, কি হয়েছে, কি জানতে চাও, কি ঘটনা, কেন তুমি এসেছো? আল্লাহর নবীর এই কথা শুনে আসওয়াদ হাবাসী ডাক দিয়ে বলেন, আমারও মন চাই আপনার সঙ্গীদের সাথে থেকে তাদের সাথে কাফেরদের বিরুদ্ধে লড়াই করব, হয়তো শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো চোখের পানি ছেড়ে কান্নাকাটি করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন জলিল কদর সাহাবী, ইসলামের প্রথম খলিফা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। এমন একজন সাহাবী, তিনিও গাছপালার কাছ দিয়ে হেঁটে হেঁটে যান আর ডেকে বলে, রে গাছ, যদি তোর মতো সাধারণ জীবন আমার হতো। পাখির দিকে তাকায় দেখেন, পাখিকে দেখে বলে, রে পাখি, তোর মতো সাধারণ জীবন যদি আমার হতো, তোর জীবন কত বর্ণিল, কত চিন্তামুক্ত, কত টেনশন মুক্ত জীবন তোর। যদি তোর মতো আমি আবু বকরের জিন্দেগি হতো, তাহলে এত কষ্ট কবর দেশে হতো না, হাসরের ময়দানে এত যন্ত্রণা সহ্য করা লাগতো না। চোখের পানি ছেড়ে ডুকরে ডুকরে কাঁদেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় মাপের একজন সাহাবী, তিনিও কবরের পাশ দিয়ে যখন যান, কবরের পাশ দিয়ে যান আর চোখের পানি ছেড়ে কাঁদেন। নবীজির সাহাবারা বললেন, ওগো ওসমান, কেন আপনি চোখের পানি ছেড়ে কাঁদেন? আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। ওসমান গনি চোখের পানি ছেড়ে ডেকে ডেকে বলে, নবীর সাহাবারা, আল কবরু আউয়ালু মানজিলা, কবর হলো প্রথম ঘাঁটি। আমি ওসমানের জানা নাই এই কবরের ঘাঁটি আমি পাড়ি দিতে পারবো কিনা। হে জুনাইল গ্রামের মুসলমানেরা, হে জওয়ান বন্ধু, পর্দার অন্তরের মায়েরা, আজকে কবরের চিন্তা আমাদের দিল থেকে উঠে গেছে, দুনিয়ার চিন্তায় আমরা বড় মত্ত হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্পদের প্রাচুর্যের মোহ তোমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে দিয়েছে, পরকালকে বিস্তৃত করে দিয়েছে। ও বন্ধু, সম্পদের মায়ায় পড়ে আল্লাহকে ভুলে গেলাম, আখিরাতের কথা ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে, পার্থিব জীবনটাকেই প্রাধান্য দিলে, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরং আখিরাতের বাড়ি হলো শ্রেষ্ঠ বাড়ি, সেরা বাড়ি। ওই আখিরাতের বাড়ি ভুলে আমরা দুনিয়ার মুখে পড়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? পড়ে গেছি। দুনিয়া এত আমাদের বেশি লাগে, একটা গাড়ি আছে হয় না দুইটা লাগে, এক বাড়িতে হয় না আরেকটা লাগে। জায়গা জমি কিনতে কিনতে দুনিয়ার চাহাত, দুনিয়া দুনিয়া করতে করতে দুনিয়া ছেড়ে অন্তিম সময় এসে যায়, তবু আমরা দুনিয়া ছাড়তে চাই না। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের লোভ এত বেশি, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়াম মিনাজ যাহাব, বনি আদমের যদি এক পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো, স্বর্ণের একটা পাহাড় হয়, তখন সে বলবে, আহ, আমার যদি আরেকটা স্বর্ণের পাহাড় হতো। এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ এভাবে চাইতেই থাকবে ততক্ষণ পর্যন্ত চাইবে, যতক্ষণ পর্যন্ত না মুখের ভিতরে কবরের মাটি না পৌঁছে। কথা বলেন ঠিক কিনা? আরে কত মানুষ দুনিয়াতে দেখলাম, কত সম্পদ, কত প্রাচুর্য, কত বাড়ি, কত গাড়ি, কত কিছুর মালিক হলো, আজকে তারা সেগুলো ভোগ করার সুযোগ পায় না। সব জরাজীর্ণ, সব কিছু বিরান হয়ে গেছে, আজকে তারা দুনিয়াতে থেকেও পালিয়ে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোন সম্পদের পেছনে পড়লেন? দুনিয়াতেই আপনি ভোগ করতে পারছেন না, আখিরাত তো দূরের কথা। সম্পদ উপার্জন করলেন, সমস্যা নেই, হালাল তরিকায় কামাই করেন, হালাল পথে ব্যয় করেন, খুশি হবেন কে? আরো জোরে বলেন কে? সুতরাং আল্লাহমুখী হতে হবে। আমার যুবক বন্ধুদেরকে বলবো, এখনো যদি আমরা ফিরে না আসি, আর কখন ফিরে আসবো? নবীজির পেয়ারা সাহাবী হযরতে আসওয়াদ আল হাবাসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খায়বারের যুদ্ধ শুরু হয়ে গেছে। খায়বারের যুদ্ধের আগে রাতে নবীজির পেয়ারা সাহাবারা একত্রিত হয়ে আসেন, বসে আছেন, গল্প গুজব করতেছেন। আসওয়াদ হাবাসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হন নাই, তিনি একজন রাখাল। তিনি দূর থেকে দেখলেন মুসলমানদের তাবু, বাতি জ্বলছে, দৌড়ায় চলে আসলেন, এসে বললেন, তোমরা কারা গো? কেন এখানে একত্রিত হয়েছো? নবীজির সাহাবারা বললেন, ইয়া রাসূল, আমরা
এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে একত্রিত হয়েছি। কালকে দুশমনের বিরুদ্ধে লড়াই হবে, খায়বারের যুদ্ধে আমরা লড়াই করব। ওই হাবশি ডেকে বলে, লড়াই করলে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করলে লাভ কি হবে? বলে, যদি আমরা বিজয় লাভ করতে পারি তাহলে আমরা এই বিজয়ে হয়তো যারা বিজয় লাভ করব গাজী হয়ে ফিরব, আর যদি শহীদ হয়ে যায়, জীবনটা শেষ হয়ে যায় এই যুদ্ধে, আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউস আমাদের ঠিকানা হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, রাখাল আসওয়াদ হাবাসী তখনও মুসলমান হন নাই। ডাক দিয়ে বলেন, আমি তো একজন রাখাল, আমারও মন চায় তোমাদের সাথে কাফেরদের বিরুদ্ধে লড়াই করব। আল্লাহর নবীর সাহাবারা বললেন, রাখাল তুমি যে লড়াই করবে ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের সাথে মিলিত হতে পারো না, যতক্ষণ পর্যন্ত না কালিমা পড়ে আমাদের দলভুক্ত না হও। যদি আমাদের সম্পর্কে আরও জানতে চাও, আমাদের সেনাপতি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে চলে যাও। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আসওয়াদ হাবাসী হাঁটি হাঁটি পা পা করে তাবুর পাশেই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীর্ণ শীর্ণ কাপড় পরে গাছের সাথে গাছের গোড়ায় হেলান দিয়ে বসে আছেন। আসওয়াদ হাবাসী মনে করেছে বাহিনীর সেনাপতি হবেন, তিনি হবেন ঢাল তরবারি হাতে নিয়ে, তিনি লৌহবর্ম পরিধান করা থাকবেন, একজন সেনাপতির শান শৌকত থাকবে। আসওয়াদ হাবাসী আল্লাহর নবীকে সাধারণ জীর্ণ শীর্ণ পোশাক পরা অবস্থায় দেখলেন, ডাক দিয়ে বলেন, আপনি কি মুসলমানদের সেনাপতি? আল্লাহর নবী মুস্কি হেসে ডেকে বলেন, হ্যাঁ, কি হয়েছে, কি জানতে চাও, কি ঘটনা, কেন তুমি এসেছ? আল্লাহর নবীর এই কথা শুনে আসওয়াদ হাবাসী ডাক দিয়ে বলেন, আমারও মন চাই আপনার সঙ্গীদের সাথে থেকে তাদের সাথে কাফেরদের বিরুদ্ধে লড়াই করব, হয়তো শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নবীজি মুস্কি হেসে ডাক দিয়ে বলেন, নাম কি? আসওয়াদ পরিচয় দিল। আল্লাহর নবী ডেকে বলে, শোনো, প্রথম কাজ হলো কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। আসওয়াদ হাবাসী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কালিমাটা পড়ে মুসলমান হই আমার কি লাভ হবে? আল্লাহর নবী বলেন, এক নম্বর লাভ, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা কাবলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা কাবলাহু, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে, ইয়ানহাদিমু মা কানা কাবলাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। আসওয়াদ, যদি কালিমাটা পড়ো তোমার অতীত জীবনের সব অপরাধ মাফ হয়ে যাবে। কুফরির হালতে যত কুফরি হয়েছে, যত শিরকের গুনাহ হয়েছে, কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যাও, আল্লাহর প্রতি যদি বিশ্বাস আনতে পারো, তোমার অতীত জীবনের তামাম গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ও আসওয়াদ, এই কালিমা পড়লে তোমার মর্যাদা এত বেশি হয়ে যাবে, আমার সাহাবীদের যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছে, তুমি একজন রাখাল হতে পারো, তোমার মর্যাদা আমাদের সাহাবীর মতোই হয়ে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর এই কথাগুলো শুনে যার পর নাই বিস্মিত হয়ে গেলেন। আসওয়াদ হাবাসী ডাক দিয়ে বলেন, ওগো ইসলামের নবী, আমি কালিমা পড়েছি, আমার মন চায় আমি কালিমা পড়ব, মুসলমান হব, কিন্তু আমি তো দায়িত্ব নিয়ে এসেছি, আমার মনিবের কিছু বেড়া, কিছু ছাগল আমি সেগুলাকে চালাই, আমার তাঁবুতে এইগুলো রেখে এসেছি, আমি যদি এই মুহূর্তে কালিমা পড়ি তাহলে আমার ছাগল ভেড়াগুলোর কি হবে, দুম্বাগুলোর কি হবে, আমার মনিবের কাছে আমি কিভাবে পৌঁছাবো? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যাও যাও আসওয়াদ, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার ছাগল পাল ভেড়ার পালগুলো তোমার মনিবের বাড়ির দিকে লক্ষ্য করে তুমি সবগুলো হাঁকিয়ে দিয়ে আসো। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, এক একটা করে ছাগল ভেড়া দুম্বা সব মনিবের বাড়িতে চলে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর হুকুমে তাই হয়ে গেল। আসওয়াদ হাবাসী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুনিবের বাড়ির দিকে লক্ষ্য করে ছাগল ভেড়া দুম্বাগুলো সামনের দিকে তিনি পাঠিয়ে দিলেন, হাঁকিয়ে দিলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এইবার আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে রেখেছেন, যেই ধর্ম কবুল করলে অতীতের সব অপরাধ মাফ হয়ে যায়, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। জলদি করে আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন, আমিও আমার অতীত জীবনের তামাম গুনাহগুলো মার্জনা করাতে চাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার,
আসওয়াদ হাবাসী কালিমা পড়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসওয়াদ হাবাসীকে ঈমানের মর্যাদা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে ডেকে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের এই বংশীয় মর্যাদা, তোমাদের জাতপাতের কোনো সম্মান নাই, তবে মর্যাদাবান ব্যক্তি হলো ওই ব্যক্তি তোমাদের ভেতরে যে যত আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তার মর্যাদা আল্লাহর দরবারে আকাশচুম্বী হয়ে যায়। আসওয়াদ হাবাসী কালিমা পড়েছেন, মুসলমান হয়ে গেলেন। ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কালিমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম, এই মুহূর্তে আমার জন্য কি বিধান? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি নির্দেশ দিয়েছে? মেহেরবানি করে আমাকে সেই বিধানের কথাটি আপনি বলেন। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি হলো 5টা। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষ্য দেওয়া, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এই সাক্ষ্যটা দেওয়া। ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। ওয়াল হাজ্জি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আর যে ব্যক্তি হজের সামর্থ্য রাখে, মক্কা মদিনায় যাওয়ার মতো যার সামর্থ্য আছে, তার জন্য হজ ফরজ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আসওয়াদ কালিমা পড়েছো, মুসলমান হয়েছো, এই মুহূর্তে নামাজেরও কোনো ওয়াক্ত না, তুমি নামাজ আদায় করবে। এই মুহূর্তে রমজান মাস না, তুমি রোজা রাখবে। তোমার এতটা মাল নাই, তুমি যাকাত আদায় করবে। হজেরও মৌসুম না, হজ করবে। যেহেতু তুমি মুসলমান হয়েছো, খাইবারের প্রান্তরে আমার কাফেলার সাথে মুসলমান হয়ে গেছো। আমার কাফেলারা এই মুহূর্তে কাফেরদের বিরুদ্ধে তারা অস্ত্র নিয়ে লড়াই অবতীর্ণ হবে। আসওয়াদ, তোমারও দায়িত্ব হলো কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদের ময়দানে শরীক হয়ে যাওয়া। যদি জিহাদের ময়দানে শরীক হয়ে যাও আর যদি শহীদ হয়ে যাও, আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউস তোমার জন্য অপেক্ষা করছে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের দামামা বেজে গেল, মুসলমানরা বিজয় লাভ করলো। এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের তালিকাগুলো একত্রিত করলেন। কিছু নবীর সাহাবী খাইবারের যুদ্ধে শহীদ হয়ে গেলেন, একে একে নাম তালিকাভুক্ত করা হলো। তালিকাগুলো পড়তে পড়তে এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াদ হাবাসীর নামটাও শহীদদের কাতারে দেখতে পেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবারা চলো, কোথায় আমার সাহাবী আসওয়াদ আছে, যাও। খাইবারের প্রান্তরে নবীজি দৌড়ে গেলেন নবীজির সাহাবীদেরকে নিয়ে। আসওয়াদ হাবাসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিথর শরীরটা পড়ে আছে। আল্লাহর নবীর এই সাহাবী কেবল মাত্র কালিমা পড়লেন, কালিমা পড়ে জিহাদের ময়দানে শরীক হয়ে শহীদ হয়ে গেছে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার আসওয়াদকে আমার কুলের উপর শোয়া দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াদ হাবাসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা আল্লাহর নবীর কোলের উপর দিয়ে রাখা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াদ হাবাসীর মুখ থেকে ধুলা বালুগুলো নিজ হাতে মুছে দিলেন। আহারে কেমন সৌভাগ্য এমন একজন জওয়ান সাহাবী। আল্লাহর নবী নিজে হাতে আসওয়াদ হাবাসীর মুখ থেকে ধুলা বালুগুলো মুছে দিয়া 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। ডাক রাব্বুল আলামিন, আমার ওর সাহাবারা তারা জিহাদের ময়দানে এসেছে, দুনিয়ার স্বাদ আল্লাহ তারা পেয়েছে, দুনিয়ার জীবনে ইবাদত বন্দেগীর সুযোগ পেয়েছে। আমার এই প্যারা সাহাবী মাত্রই কালিমাটা পড়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হয়েছে। রব্বুল আলামিন আল্লাহ আমার এই প্যারা সাহাবী আসওয়াদকে, আয় আল্লাহ আমি আপনার হাওলায় তুলে দিলাম। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, হে জুনাইলের জওয়ান বন্ধুরা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরের মায়েরা, মুরব্বী বাবাজিরা, একজন সাহাবী কেবলমাত্র কালিমা পড়ে মুসলমান হয়ে, একজন হাবশি হয়েও, একজন রাখাল হয়েও জিহাদের ময়দানে নিজেকে সঁপে দিল। আল্লাহ রাব্বুল আলামিন কেমনভাবে তাদের ঈমানি শক্তি দান করেছেন। আপনার আমার জীবন যদি ওই সাহাবায়ে কেরামদের মতো যদি সুন্দর করতে পারি, আপনার আমার জীবন যদি ঈমানি চেতনায় উজ্জীবিত করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মানা হাব্বা সুন্নতি
ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করবে সে তো যে আমার সুন্নতকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি, আর যে আমি নবীকে মহব্বত করবে কানা মাই ফিল জান্নাহ, তার ঠিকানা আল্লাহর তৈরি জান্নাতের ভেতরে হয়ে যাবে। যদি আমি নবীকে মহব্বত করো তাহলে তার ঠিকানা আমি নবীর সাথে আল্লাহর তৈরি জান্নাতে হবে। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর আল্লাহর কোরআন মানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআন মানতে হলে, নবীর আদর্শ পেতে হলে আমাদের সন্তানের হাতে কোরআন তুলে দেওয়া দরকার আছে না নাই? আমাদের সন্তানের হাতে কোরআন তুলে দেব, আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে মাদ্রাসায় ভর্তি করাবো, ছোট বাচ্চা যারা আছে তাদেরকে দিন শিখাবো, আমাদের মেয়ে বাচ্চাদেরকে এই মাদ্রাসা তো আমেনা সহ প্রত্যেকে যার যার কাছাকাছি অধীনস্থ যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানটায় আমরা ভর্তি করাবো, কোরআনের সাথে সম্পর্ক করে দেব। এতটুকু সুযোগ না হলে এই কোরআনের মার্কাজকে মনে প্রাণে ভালোবাসবো, মনে প্রাণে কোরআনের মার্কাজকে মহব্বত করব। প্রত্যেকেই যার যার যতটুকু বুদ্ধি আছে, সামর্থ্য আছে, আমরা এই কোরআনের মার্কাজগুলোর পাশে দাঁড়াবো। আমরা পারবো তো ইনশাল্লাহ? কারা কারা তৈরি আছেন দুইটা হাত তুলে একটু দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, কোরআন সুন্নাহর আলম, লিল্লাহে তাকবীর।